ভোট কদিনের মধ্যে শুরু হয়ে যাবে, তো ভোটার লিস্টে যাদের নাম ওঠেনি তাদের জন্য ট্রাইব্যুনালের রাস্তা খোলা আছে। ট্রাইব্যুনাল কীরকম দেখতে হয় একবার দেখে নেওয়া যাক। শুরুতেই এই গরমে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে খোলা হয়েছে ট্রাইব্যুনাল। দেখুন, শয়ে শয়ে মানুষ রাত থেকে লাইন দিয়ে রয়েছেন, অপেক্ষা করে রয়েছেন এই ট্রাইব্যুনালে তারা আবেদন জানাবেন যাতে তারা ভোট দিতে পারেন। ভোট দেবেন সেই অধিকারটুকু পাওয়ার জন্য তারা এভাবে লাইনে রয়েছেন। এই হলো ট্রাইব্যুনালের ছবি। ভাবুন এই গরমের মধ্যে কিভাবে রয়েছেন এরা। মাইকিং করা হচ্ছে যাতে সবাই সুষ্ঠুভাবে লাইনে দাঁড়ান। ভোটার লিস্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর হিয়ারিংয়ে ডাকা হয়। আমরা তখনও লাইন দেখেছিলাম। হিয়ারিংয়ের পর যাদের নাম বাদ গিয়েছে তাদের জন্য ট্রাইব্যুনালের রাস্তা খোলা আছে, আদালত বলে দিয়েছে। তো সেই ট্রাইব্যুনাল করা হয়েছে মহকুমা শাসকের দপ্তরে। সেখানে আবার লাইন ভিড়। এখান থেকে রণদেব রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রণদেব, আনুমানিক কত মানুষ দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করে রয়েছেন? কাজ কতটা দ্রুত গতিতে হচ্ছে? দেখো অতনু, প্রথমেই বলে রাখি আনুমানিক কিছু না, এখানে প্রায় এই মুহূর্তে প্রায় 450 মানুষ আছেন এবং রাত 2টো থেকে লাইন দিয়েছে এবং সেই লাইনে যারা ছিল সেখানেও প্রায় 300-350 লোকের নিষ্পত্তি হয়েছে, মানে আবেদনপত্র জমা পড়েছে ট্রাইব্যুনালে এবং তারা বেরিয়ে গেছে। কারণ 10টা 20 থেকে ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে। তোমাকে আমি একটা চিত্র দেখাই, যেখানে দেখো কেন্দ্রীয় বাহিনী দিয়ে লাইন যেটাকে রক্ষা করা হচ্ছে, তার সঙ্গে প্রশাসনের লোকজন আছে, তারা মাইকিং করেছে। এছাড়া এখনো লাইনে দাঁড়িয়ে আছে শত শত মহিলা এবং যারা কেতুগ্রাম এবং কাটোয়া বিধানসভা এলাকার বাসিন্দা। এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে তাতে কিন্তু মানুষ আর সারাদিনে জমা দিতে পারবেন কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। সেই কারণে কাটোয়ার মহকুমা শাসক জানিয়েছেন যে আজকেই শেষ দিন না, যেটা কিন্তু মানুষের মধ্যে একটা ভুল বার্তা গেছিল। শেষ দিন কিন্তু হচ্ছে ট্রাইব্যুনালের যেদিন থেকে শুরু হয়েছিল, মানে মার্চ মাসের শেষ সপ্তাহের মাঝামাঝি থেকে 15 দিন অবধি মানুষের কাছে ট্রাইব্যুনালে ভোটাধিকার ফেরত পেতে আবেদন নেওয়া হবে এবং 6টা কাউন্টার করে দেওয়া হয়েছে। মহকুমা শাসক এটাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 6টা কাউন্টারে যদি নিষ্পত্তি না হয় সন্ধে অবধি নেওয়া হবে এবং সন্ধ্যের পর আগামীকালও নেওয়া হবে। 15 দিন অবধি কিন্তু সময় আছে। আজ পর্যন্ত হয়তো খুব সম্ভবত 7 থেকে 8 দিন হলো। এখন এই যে বার্তাটা গ্রামে গঞ্জে পৌঁছাতে সময় লাগবে, মহকুমা শাসকের আবেদন যেটা মানুষের কাছে পৌঁছাক। কাটোয়া কেন্দ্রে 22,500 মানুষ অ্যাডজুডিকেশনে ছিল, কেতুগ্রাম কেন্দ্রে ছিল 38,200 এবং মঙ্গলকোট কেন্দ্রে ছিল 35,300। এই মোট যে 80,000-এর কাছাকাছি মানুষ যে অ্যাডজুডিকেশনে ছিল, তার মধ্যে 43,000 মানুষের নাম ফেরত পেল, ভোটাধিকার এখনো পায়নি প্রায় 38 থেকে 39,000 মানুষ। সেই 39,000 মানুষ তারা এখানে আবেদন করবেন, এই ট্রাইব্যুনালে আবেদন করবেন, ভোটাধিকার ফিরে পেতে চাইছেন তারা। রাত 2টো থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আস্তে আস্তে বেলা বাড়ছে, রোদ এখন, সূর্য এখন মাথার উপরে, লাইন কমছে না। সবার আজ হবে না, যারা যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সবার যে আজ জমা দেওয়া হবে তাও নয়। তারা জানেন তবু যতটা সম্ভব এগিয়ে থাকা যায়, যদি ভোটাধিকার ফিরে পাওয়ার এই লাইনে কিছুটা হলেও এগিয়ে থাকা যায়। চড়া রোদ মাথায় নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। আনখোনা পঞ্চায়েতে আগে একবার কাগজ জমা দিয়েছিলাম, আবার সব ডিলেট হয়ে গেছে 5-6 জনের, আমাদের পরিবারের সবারই। আবার ফের এসে কাটোয়া কোর্টে এসডি অফিসে জমা করছি। সকাল 5টা থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছে এখন। এরপরে আর হবে না বলছে, আজকে লাস্ট ডেট। আর যাই হোক যত কোনো অসুবিধায় পড়ে যাবো, আমরা দূর দূর থেকে এসেছি। আরেকটা ট্রাইব্যুনালের ছবি দেখাই আপনাদের। বারাসতের ট্রাইব্যুনাল, উত্তর 24 পরগনার বারাসত। দেখুন
এখানেও মানুষ রাত থেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। ভোটাধিকার ফিরে পাওয়ার লাইন দিয়ে আবেদন করলে ট্রাইব্যুনালে, তারপর সেই আবেদন দেখে ট্রাইব্যুনাল থেকে সিদ্ধান্ত হবে ভোট দিতে পারবেন কিনা। তার জন্য মানুষ রাত থেকে দাঁড়িয়ে আছেন লাইনে। জিয়াউল আছেন এখান থেকে। জিয়াউল, আনুমানিক কত মানুষ লাইনে দাঁড়িয়ে এখনো? দেখো, এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষ কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে যে ট্রাইব্যুনাল, অর্থাৎ সেখানে কিন্তু এই নাম তোলার জন্য মানুষ চলে এসছে। তুমি দেখতেই পাচ্ছ যতদূর চোখ যায় শুধু কালো মাথা। তার কারণ কেউ ভোর থেকে, কেউ বা গভীর রাত থেকে কিন্তু এসে লম্বা লাইন দিয়ে এই মুহূর্তে কিন্তু এই ট্রাইব্যুনালের সামনে রয়েছেন। ইতিমধ্যেই প্রচুর পরিমাণে মানুষ আসছে। তার কারণ ইতিমধ্যে জেলা শাসক নিজে তিনি কিন্তু এই তদারকি করছেন। তার কারণ যে পরিমাণে মানুষ আসার কথা তার থেকে অনেক বেশি মানুষ তারা এই ট্রাইব্যুনালের নাম তোলার জন্য এসেছেন, শুধুমাত্র ভোটাধিকার দেওয়ার জন্য। কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু তারা লম্বা লাইন দিয়ে রয়েছেন। ফলে এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে কিন্তু এই লম্বা লাইন, কেউ ভোর থেকে রয়েছে, কেউ বা আগের দিন সন্ধ্যেবেলা থেকে কিন্তু এসে লম্বা লাইন দিয়েছেন শুধুমাত্র তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য, নাম তোলার জন্য। এই মুহূর্তে জেলা শাসকের দপ্তরে কিন্তু এই বিশাল মানুষের ভিড়। তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসছেন, কেউ সোদপুর থেকে এসছেন, কেউ বা এসছেন উত্তর চব্বিশ সন্দেশখাল, সেখান থেকেও কিন্তু মানুষ লম্বা লাইন দিয়েছেন এই মুহূর্তে জেলা শাসকের দপ্তরে। জেলা শাসক নিজে কিন্তু তিনি যেটা আশা করেছিলেন, যে পরিমাণে মানুষ তার থেকে অনেক বেশি মানুষ কিন্তু এই মুহূর্তে জেলা শাসকের দপ্তরের সামনে। তিনি বারংবার কিন্তু এই সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন যে আপনারা শান্ত হন, সবাই। আমরা প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে আছি। কি হয়েছে? প্রথমে কি আপনাদের নাম এসেছিল নাকি? হ্যাঁ, আমাদের প্রথমে নাম এসেছিল, তারপরেই তো আমাদের ডিলেট হয়ে গেল। নাম ডিলিট হয়ে গেছে। আমি উত্তরপ্রদেশ আগে ভোট দিয়েছি 2003। এখন তো আমি এইখানে থাকি। আমার বাড়িতে 14-15 জনের মেম্বার ভোটের, তার ভিতরে শুধু আমি ডিলিটেড। 2002 লিস্ট জমা দিয়েছি, তারপরেও আমাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এগুলো মানুষকে হ্যারাসমেন্ট করা আর কিছুই না। বলছে নামের একটা স্পেলিং এর জন্য।